নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 এর প্রশ্নগুলো সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। সঠিক অপশন হচ্ছে অপশন এ ভেঁতিয়েম। পরে নেকার ছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি অর্থমন্ত্রী। পরে তিনে বলেছে ষোড়শ লুই এর প্রাণদণ্ড হয় কারণ তিনি। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি স্বৈরাচারী ছিলেন। পরে চারে বলেছে জেকোবিন ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি টিপু সুলতান। পরে পাঁচে বলেছে আমার ইচ্ছাই আইন উক্তিটি করেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ চতুর্দশ লুই। পরে ছয় বলেছে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 1799 খ্রিস্টাব্দে। পরে সাথে বলেছে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি নেপোলিয়ন বোনাপার্ট। পরে আটে বলেছে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিলেন সেটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন সি ইংল্যান্ড। পরে নয়ে বলেছে জেনার যুদ্ধ সংগঠিত হয়। সঠিক অপশন হচ্ছে অপশন এ প্রাসীয় ও ফরাসি বাহিনীর মধ্যে। পরে দশে বলেছে পোল্যান্ডে এক নতুন সংবিধান চালু করেন। সঠিক অপশন হচ্ছে অপশন এ নেপোলিয়ন। এবারে বিভাগ খতে দুয়ে বলেছে নির্দেশানুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ তে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে রুশো, দুয়ে বলেছে সাইমন স্যামা, তিনে বলেছে নেপোলিয়ন। খ স্তম্ভে এতে বলেছে দ্য সিটিজেন, বিতে বলেছে ইউরোপের মুক্তিদাতা, সিতে বলেছে এমিল। তাহলে একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা বি হবে। পরে দুইয়ের বিতে বলেছে ইউরোপের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো। একে বলেছে প্যারিস, দুয়ে বলেছে ইংল্যান্ড, তিনে বলেছে স্পেন। পয়েন্টিংটা দেখে নাও, আমি করে দিয়েছি। এইটা হচ্ছে প্যারিস, এটা হচ্ছে ইংল্যান্ড শেডেড পোর্শনটা, আর এটা হচ্ছে স্পেন। এবারে বিভাগ গ তে তিনে বলেছে দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার দুটি শর্ত লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে। এখান থেকে যে কোনো দুটো শর্ত তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে দিও। পরে তিনের দুয়ে বলেছে পোশাকি অভিজাত বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনে বলেছে স্পেনীয় ক্ষত কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে কবে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে নেপোলিয়ন কোন কোন নির্দেশনামার দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। উত্তর নির্দেশনামা দুটো, ওয়ার্ডস ডিক্রি আর ফন্টেন ব্লু ডিক্রি। আরে বিভাগ ঘ তে চারে বলেছে সাত আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে টেনিস কোর্টের শপথ কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের দুয়ে বলেছে কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের তিনে বলেছে 100 দিনের রাজত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে পাঁচে বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো কিরূপ ছিল, চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, এটা পুরোটা লিখবে। এখানে যা আছে সব এগুলো সব পুরোটা লিখবে, পুরো কথাগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। বাকি এখানে যা আছে এটা পুরোটা লিখবে, এটা পুরোটা লিখবে। এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটার জন্য আলাদা নাম্বার আছে, ঠিক আছে। এই ছবিটা ভালো করে আঁকতে হবে, যা যা পয়েন্টিং করা আছে সব করতে হবে, আর ছবিটা পেন্সিলে আঁকতে হবে। উত্তরটা এখনো চলছে পর্যন্ত লিখবে। পাঁচের দুয়ে বলেছে আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের অভিযান ও স্পেনের জনগণের প্রতিক্রিয়া আলোচনা করো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
এবার প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।